ওই মুসা নবী কি নরম না গরম? এবার ঈসা নবী জিজ্ঞাসা করে, পাগল, পাথরের মধ্যে কতদিন ধরে আসো? পাথর ঘোষণা করে, কি পাথরের মানুষ কি বলে জানেন? ডাক দিয়ে বলে, ঈসা রে, মুসা নবীর আমলে, জোরে গন্না সুবহানাল্লাহ। মুসা নবীর আমলে, মুসা নবী যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে, একটা পাগলায় রাস্তার মধ্যে আল্লাহর প্রেমে গান গায়, আল্লাহর প্রেমের শান গাই। বন্ধুরা রে আমার, এবার যখন পাগলা গান গায়, যদি আমি আল্লাহরে পাইতাম, আমার গরুর দুধ দহন কইরা আল্লাহরে গোসল করাইতাম। এই কথা যেই মাত্র বলছে, মুসা নবী কি নরম না গরম? হঠাৎ করে একটা ধমক মারছে। ও যুবক, ধমক মারার পর এই পাগলা জঙ্গলার ভিতরে চলে গেছে। আর মুসা কালিমুল্লাহ আমার রবের সঙ্গে কথা বলার জন্য গেছে, কিন্তু আমার রব মুসা নবীর সঙ্গে কথা কয় না। এবার মুসা নবী ডাক, আল্লাহ আকবার জোরে হবে, মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, কোনদিন তো আপনাকে একটা ডাকের বেশি দুইটা ডাকে দেওয়া লাগে নাই, আজকে কেন আপনি আমার সঙ্গে কথা বলেন না? আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? হ্যাঁ বন্ধু, ও যুবক ভাইরা রে, এবার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, তুমি আমার রাস্তার মধ্যে পাগলারে কি বলে আসছো? কয়, আল্লাহ, পাগলা তো তোমার ব্যাপারে শব্দ চয়নগুলো আমার কাছে পছন্দ হয় নাই। এবার আল্লাহ কয়, মুসা রে, তুমি ঠোঁটের শব্দ চয়ন দেখেছো, অন্তর খবর তো তুমি জানো না। এই কথা বলার পর ওই পাগলা জঙ্গলার ভিতরে ঢুকে গেছে। ঢুকার পরে আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, যেই দেশের মধ্যে মন খুললে তোমার ডাকা যায় না, আমার এমন একটা জায়গা তৈরি করে দাও, যেই জায়গার মধ্যে আমি আমার মন মতো তোমার প্রেম বিলাইয়া ডাকবো, পৃথিবীর কেউ আমাকে বাধা দিবে না রে, কেউ আমাকে বাধা দিবে না। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটারে দুইটা ভাগ করে দিয়েছে, একটা পাথরে দুইটা ভাগ করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের ভিতরে আমার জন্য একটা বাড়ি বানায়া দিয়েছে। সেই দিন থেকে এই পাথরের ভিতরে আমি ইবাদত করি। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে কে, আল্লাহ, আমার উম্মত তো এত হায়াত পাবে না, আমরা এত ইবাদত করতে পারবে না, নির্বেজাল ইবাদত করতে পারবে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কে, ঈসা রে, আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আমলে, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় যাবে, ওই নবীর উম্মতের আমল নামাই এই পাগলা পাথরের ভিতরে নির্বেজাল নিরঙ্কুশ যেই ইবাদত করলো, এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ একটা রাইতে আমার বান্দাদেরকে দান করব। ওই রাত্রটার নাম কি? যতটা কিতাব খুলেছি ওই রাত্রটার কথাই বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রটা হলো শবে বরাতের রাত্র। ওই মুহূর্তে ঈসা নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই আমার তালতলির বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, জিনা করলে গুনাহ হয়, গুনাহটার অনেক বড় মনে হয়, মিথ্যা বললে গুনাহ হয়, গুনাহটার বড় মনে হয়, আরে হারাম খাইলে গুনাহ হয়, গুনাহটার অনেক বড় মনে হয়। কিন্তু আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য অনেক বড় বড় নিয়ামত দিয়া রাখছি। এই নিয়ামতগুলো আমরা আদায় করতে জানি না, এই নিয়ামতগুলো আমরা আদায় করতে জানি না। যুবক, আগামীকাল শবে বরাতের রাত্র, মনে করো না সবাই লাগাতার কালকে মাপ পাবে। হাদিসের মধ্যে আমি আজকেও পড়েছি, আজকে আমি হাদিসের মধ্যে দেখেছি, হাসই যে কালকে শবে বরাতের রাত যারা জাদু টুনা করে এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। যারা গণিকামি করে, গণকের কথা বিশ্বাস করে, এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। যারা জাদু বিদ্যা করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। সুদখোরের গুনাহ আল্লাহ মাফ করবে না। বান্দার হক পালন করে হক মেরে খাওয়ার মানুষের গুনাহ মাফ করবে
করবে না। ও বন্ধু, আরেকটা কি জানোনি? কই আরেকটা হলো মা বাবার অবাধ্য সন্তানদের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এখন সবই হলো না 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 না। এরপরও আল্লাহ একটা গাফফার নাম দিছে রে, আল্লাহ একটা রহমান নাম দিছে। পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহ কল্লা তাকনা তু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এ বন্ধুরে, মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো, আজকে রাইতে বাড়িতে যাই কইবা আম্মা, ও আম্মা গো, মা গো, মা কালকে সবে বরাতে রাত্র মসজিদের মধ্যে যাইতেছি, তোমারে যদি কোনো কষ্ট দিয়া থাকে গো আম্মা, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে বদদুয়া দাও, কালকের সবে বরাত আমার ভাগ্যে নাই, তুমি যদি আমারে বদদুয়া দিয়ে ধ্বংস করে দাও, তাইলে আমি ইবাদত কবুলের কোনো গ্যারান্টি কার্ড আমার কাছে নাই গো। এ মা, মাথা হাত বলে দোয়া কইরা দাও। ওই মা যদি ঘরে বসে দোয়া করে, আর যদি আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, একটু মায়ার সুরে কর না আল্লাহ, ও আল্লাহ আমার পুলা আমার কাছে মাফ চাইয়া, আমার যত কষ্ট দিয়েছে আমি সব ভুলে গেছি। আমার পোলাটা মসজিদে ইবাদত করতেছে, আপনি যদি মসজিদে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, রাতের বেলা কোরআন তেলাওয়াত করেন, খবরদার বন্ধু বান্ধব নিয়ে রাস্তাঘাটে ভ্যান গাড়ি দিয়ে ঘুরবেন না। বন্ধু বান্ধব লইয়া রাস্তাঘাটে ব্রিজে বসে রাত্রটা মোবাইল চালাইয়া দিবেন, সময় নষ্ট করবেন না। বন্ধু বান্ধব লইয়া আড্ডাখানায় রাত্রটা কাটাইয়েন না, আতশবাজি ফুটাইয়েন না, বোমা ফুটাইয়েন না। আপনারা ওই রাত্রটা ইবাদত দিয়ে পার করে দিবেন। সারা রাত্র ইবাদতটা কইরা যদি কোরআন তেলাওয়াতটা করতে পারেন, হারে বাবা লাইলাতুল কদর বলি, বরাত বলি, আপনি যখন রাতের বেলা ইবাদত করবেন, ফেরেশতারা আপনার পাশে বসে যাবে। আপনি যখন দোয়া করবেন, ফেরেশতারা আমিন বলে বলে আমার আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আগামীকাল রাতের বেলা খবরদার খবরদার, জীবনে যত গুনাহ করছেন আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করবেন। তওবা, তওবা বুঝেননি? বলেন আস্তাগফিরুল্লাহ। এটা মহব্বতে কোন আস্তাগফিরুল্লাহ ও রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যদি আরবিতে না পারেন বলবেন হে আল্লাহ, সবাই কোন হে আল্লাহ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সব গুনাহ মাফ করে দাও। লাস্টে বলবেন আর জীবনে গুনাহ করব না। সবাই কন আর জীবনে গুনাহ করব না। আল্লাহু আকবার। এইভাবে চোখের পানি ফালায় ফালায় কালকে সারা রাত ভোর আল্লাহর ইবাদত করবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। শুধুমাত্র রাত্রে ইবাদত নিয়ে নয়, এই রাত্রে নিয়ত করবেন আর কোনোদিন নামাজ ছাড়বো না। আরো যদি কোন নামাজ ছাড়বো না। সবাই কি রাজি আছেন? আল্লাহর ওয়াস্তে আগামীকাল নামাজে যাবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আমিও কথা দিয়ে যাচ্ছি আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।